আজকাল নিয়ম মেনে কীর্তন করা উঠেই গেছে প্রায়, কিছু মনে করবেন না বাবা। কীর্তন গাওয়ার কিছু নিয়মাবলী আছে। ওই কে আনিল রে, কোথায় ছিল রে, আর কুঞ্জ সাজাও গো, এটা কীর্তন নয়। কিন্তু কয়েকটা ভজন গেয়ে দিলাম, একটু নেচে দিলাম, সবার মনোরঞ্জন হয়ে গেল, একে কীর্তন বলে কি? কীর্তন শুনতে বসে নাচবো কেন? কীর্তন শেখায় কেমন করে কাঁদতে হয়। কি বলে কাঁদবে? গৌর তোমার হলাম বলে, গৌরে তোমার হলাম বলে। নাচ তো ডিজে চালিয়ে দিলেই নাচ শুরু হয়ে যাবে এক্ষুনি। কীর্তন মানে শুধু নাচ গান নয়, হই হুল্লোড় করা নয়। নববিধা ভক্তি, 9টি ভক্তি দ্বারা ভগবানকে লাভ করা যায়, আমরা সকলে জানি, তাই তো? 9টি ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, স্মরণং, বন্দনং, অর্চনং, পাদ সেবনং, দাস্য সখ্য আত্মনিবেদনম। এই কলিযুগে 9টি ভক্তি দ্বারা ভগবানকে পূজা করলে, সেবা করলে, ভজন করলে নির্বিঘ্নে তাকে লাভ করা যাবে। শাস্ত্র বলছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। 9টি ভক্তির মধ্যে কি কি? শ্রবণ করো, কি শুনবো? ভগবানের নাম শোনো। অন্য গান শুনতে বলেননি, গোবিন্দের গুণানুগুণ কীর্তন শুনতে বলেছেন। শ্রবণ করো, এটা প্রথম ভজন। দ্বিতীয় কীর্তন, যার নাম শুনছো, যার গুণ শুনছো, মুখে তার নাম করো, যেটা আমরা এখানে করছি। 3টে সেবা হচ্ছে এখানে বসে বসে আমাদের। কি কি বলো? একটা হচ্ছে শ্রবণ, শুনছো তো সবাই নাকি? মাঝে মাঝে মুন্ডি হিলাবে, নয় আমার খুব রাগ হয়। এমনি এমনি করবে, কাঠের মতো বসে আছো কেন? এমনি এমনি নড়াচড়া করবে, এমনি এমনি করবে, তাহলে ভালো লাগে। কেমন? মাথা নাড়বে, নইলে ঘুম পেয়ে যাবে, রাত বাড়ছে তো। প্রথমটা কি? শ্রবণ করো। তারপরেটা কি? কীর্তন করো। আমরাই শুধু কীর্তন করছি, তোমরা করছো না? অনেকে দেখবে তালে তালে তালি দেয়, অনেকে আবার আমাদের সঙ্গে বলে 2 বাহু তুলে নিতাই গৌর হরি হরি হরি। এটা কীর্তন হচ্ছে কিনা? আরেকটা সেবা হচ্ছে আমাদের, কি বলতো? ওই যে লীলা আমরা আস্বাদন করছি, সেই লীলা শুনতে শুনতে সেই ব্রজ রস আমাদের স্মরণ হচ্ছে। তাই শ্রবণ, কীর্তন, স্মরণ, এই 9টি ভক্তির যে কোনো একটি ভক্তি যদি নিষ্ঠাভাবে পালন করা যায়, তাহলে এই কলিযুগে গৌর গোবিন্দের কৃপা লাভ হবে হবে হবে। কিন্তু মনে রেখো, সোনাটা যেন